একটা খুব কমন কমপ্লেন মায়েদের আছে যে আমার বাচ্চা সারা রাত জেগে আছে, সারা রাত খেলছে, আবার সারা দিন ঘুমোচ্ছে। ছোট বাচ্চাদেরকে দুলিয়ে দিলে তারা ঘুমিয়ে যায়, তাই তো? তো এবার ওই দুলুনিওয়ালা মুভমেন্টটা একটা মেলাটোনিন জেনারেশনে সাহায্য করে। নবজাতক শিশু যখন মায়ের পেটের ভেতর থাকে তখন সারাদিন সে একটা জলের থলির মধ্যে ভাসছে, সারাদিন মা ঘুরে বেড়াচ্ছে, নানা রকম কাজ করছে বাড়ির, তো সেই জলের মধ্যে বাচ্চা দুলুনি খাচ্ছে, দুলুনি খাচ্ছে, বাচ্চা ঘুমোচ্ছে, দুলুনি খাচ্ছে, বাচ্চা ঘুমোচ্ছে। এবার যেই রাত্রিবেলায় বাচ্চার মা শুয়ে পড়লো, সেই দুলুনিটা বন্ধ হয়ে গেল, তাই বাচ্চা তখন জেগে ওঠে, দিয়ে সারা রাত বাচ্চা খেলে। তো ওদের সাইকিয়াডিন রিদমটা উল্টো হয়। এবার যেই বাচ্চার জন্ম হলো, সেই সাইকিয়াডিন রিদম যেটা পেটের ভেতরে ছিল সেটাই আপ টু 6 মান্থস অব্দি কন্টিনিউ হতে পারে। সেই কারণে বাচ্চা সারা রাত জেগে থাকে, সারা দিন ঘুমায়, কারণ ওদের অভ্যাসটা ভেতর থেকে ওরকম হয়ে এসছে। যদি ধরুন যে বাচ্চা কাল অব্দি দিনে প্রায় 10-12 ঘন্টা ঘুমোচ্ছিল, বাকি সময়টা খেলছিল বা দুধ খাচ্ছিল, সেই বাচ্চা যদি হঠাৎ আজকের থেকে 6 ঘন্টার বেশি ঘুমোতে না পারে, ভীষণ কান্নাকাটি করে, দুধ ধরতে না চায়, ইরিটেবল হয়, তাহলে কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। তো কিভাবে স্লিপ প্যাটার্নটা ব্রেক হয়েছে এবং কেন আন্ডারলাইন কজ সেটা জানাটা দরকার। কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল কিছুটা অভিভাবকরা নিজেরাও বুঝতে পারে, আবার কিছুটা যদি বুঝতে না পারে তাহলে একটা কনসালটেশন করে নেওয়াটা প্রয়োজন।